বন্ধুরা, আধ্যাত্মিক আলো চ্যানেলেই তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তোমার পরিবার যেন সব সময় তার আশীর্বাদে সুখে, শান্তিতে এবং নিরাপদে থাকে। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে হাসতে হাসতে হঠাৎ একা হয়ে গেছো? সব ঠিক থাকার পরেও ভিতরটা ভেঙে পড়েছে আর মনে হয়েছে এই খারাপ সময় বুঝি আর কোনো দিন শেষ হবে না। মানুষের জীবনেও যেমন রাত আসে তেমনই আসে ভোর। ভগবদ্ গীতা বলে, দুঃখ চিরকাল থাকে না। আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষা জানব যা অন্ধকার সময়েও মানুষকে বাঁচার শক্তি দেয়। চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। জীবনের পথে চলতে চলতে এমন কিছু সময় আসে যখন মানুষ নিজের কাছেই হেরে যেতে শুরু করে। চারপাশে সব কিছু ঠিক থাকলেও ভিতরে ভিতরে এক অদ্ভুত অশান্তি কাজ করে। মনে হয় যেন জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। যে মানুষটা একসময় স্বপ্ন দেখত, হাসত, সবার সঙ্গে আনন্দে থাকত, সেই মানুষটাই হঠাৎ করে নীরব হয়ে যায়। কারণ খারাপ সময় মানুষের মুখের হাসি কেড়ে নেওয়ার আগে তার মনের শান্তিটা কেড়ে নেয়। অনেক মানুষ বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ে। কেউ বুঝতে পারে না তার বুকের ভিতরে কতটা কষ্ট জমে আছে। কারণ পৃথিবী মানুষের হাসি দেখে, কিন্তু তার না বলা কান্নাগুলো দেখতে পায় না। আর তখনই মানুষের মনে প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? আমি কি এত খারাপ কিছু করেছি? ভগবদ্ গীতায় অর্জুনও ঠিক এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের আপনজনদের সামনে দেখে দুর্বল হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, মন ভেঙে যাচ্ছিল। তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, কারণ তার চোখে তখন শুধু দুঃখ, ভয় আর অন্ধকার ছিল। তিনি ভাবছিলেন সব শেষ হয়ে গেছে। কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন এক শিক্ষা দিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। তিনি বোঝালেন, জীবনে আসা প্রতিটি কঠিন সময় স্থায়ী নয়। মানুষ যখন খারাপ সময়ের মধ্যে থাকে তখন সে ভুলে যায় যে সময় সব সময় বদলায়। আজ যে দুঃখ আছে কাল তা নাও থাকতে পারে। আমরা যখন সুখে থাকি তখন মনে হয় এই সুখ চিরকাল থাকবে। আবার যখন দুঃখ আসে তখন মনে হয় এই কষ্ট কোনো দিন শেষ হবে না। কিন্তু প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন। দিন যেমন রাত হয়, আবার রাত শেষে সকালও আসে, ঠিক তেমনি জীবনের প্রতিটি অন্ধকারের পরেও আলো আসে। খারাপ সময় মানুষকে অনেক কিছু শেখায়। সুখের সময় মানুষ নিজের আসল শক্তিকে চিনতে পারে না, কারণ তখন তার কোনো লড়াই থাকে না। কিন্তু দুঃখের সময় মানুষ বুঝতে পারে সে কতটা সহ্য করতে পারে, কতটা ধৈর্য ধরতে পারে, আর কতটা ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারে। অনেক সময় ঈশ্বর মানুষের জীবন থেকে কিছু জিনিস কেড়ে নেন, কারণ তিনি তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। কিন্তু মানুষ সেই মুহূর্তে সেটা বুঝতে পারে না। সে শুধু নিজের হারানো জিনিসগুলোর দিকেই তাকিয়ে থাকে, আর তখনই তার মন ভেঙে পড়ে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো খারাপ সময়কে জীবনের শেষ মনে করা। অথচ অনেক সময় এই খারাপ সময়ই নতুন জীবনের শুরু হয়। যে মানুষ আজ কাঁদছে, কয়েক বছর পরে সেই মানুষই হয়তো নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবে। গীতা আমাদের শেখায়, জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। হয়তো আজ তুমি সেই কারণ বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে কেন ঈশ্বর তোমাকে এই পথ দিয়ে নিয়ে গিয়েছিলেন। খারাপ সময়ে মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে, কারণ তখন অনেক আপন মানুষও বদলে যায়। যারা একসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই দূরে সরে যায়। কিন্তু এই সময়ই মানুষকে সত্য চিনতে শেখায়। কে সত্যি আপন আর কে শুধু সময়ের জন্য কাছে ছিল তা বোঝা যায় দুঃখের সময়ই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ সে জানে কোনো অবস্থাই স্থায়ী নয়। সুখ এলে অহংকার করা উচিত নয়, আর দুঃখ এলে ভেঙে পড়াও উচিত নয়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়, কারণ সবাই চায় সব কিছু তার ইচ্ছা মতো হোক। কিন্তু জীবন সব সময় মানুষের পরিকল্পনা অনুযায়ী চলে না। অনেক সময় যা আমরা চাই না সেটাই আমাদের জীবনে আসে, আর সেই ঘটনাগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। খারাপ সময়ে মানুষের মন নেতিবাচক চিন্তায় ভরে যায়। সে ভাবতে শুরু করে তার জীবন আর কোনো দিন ভালো হবে না।
কিন্তু এই চিন্তাগুলোই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই গীতা বলে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে কোনো পরিস্থিতিই তোমাকে পুরোপুরি ভাঙতে পারবে না। একটি গাছ যখন বড় হয় তখন তাকে ঝড়ের সঙ্গে লড়াই করতে হয়। ঝড় যত বেশি আসে তার শিকড় তত শক্ত হয়। তেমনি মানুষের জীবনেও দুঃখ তাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। যে মানুষ কষ্ট দেখেছে সে অন্যের কষ্টও বুঝতে শেখে। অনেক সময় মানুষ ঈশ্বরকে দোষ দেয়। সে ভাবে ঈশ্বর তার সঙ্গে অন্যায় করছেন, কিন্তু হয়তো ঈশ্বর তাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছেন যা সে এখন বুঝতে পারছে না। কারণ মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু ঈশ্বর পুরো ভবিষ্যৎ দেখতে পান। যখন জীবনে খারাপ সময় আসে তখন সবচেয়ে জরুরি হলো নিজের উপর বিশ্বাস রাখা। কারণ পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে সত্যিই তুমি হেরে যাবে। কিন্তু যদি নিজের ভিতরের শক্তিকে ধরে রাখতে পারো তাহলে একদিন সব কিছু বদলেই যাবে। খারাপ সময় চিরকাল থাকে না, এটা শুধু জীবনের একটি অধ্যায়, আর প্রতিটি অধ্যায়ের শেষ আছে। তাই দুঃখকে ভয় পেও না, এটাকে গ্রহণ করো, কারণ এই সময়টাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে ভবিষ্যতে কোনো ঝড় সহজে ভাঙতে পারবে না। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে চারপাশে অনেক মানুষ থাকার পরেও ভিতরে ভিতরে সম্পূর্ণ একা অনুভব করে। মনে হয় কেউ তার কষ্ট বুঝতে পারছে না। বুকের ভিতরে জমে থাকা দুঃখগুলো কাউকে বলা যায় না, আর তখন মানুষ নীরবে হাসতে শেখে, যদিও তার ভিতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। খারাপ সময়ের সবচেয়ে বড় কষ্ট শুধু দুঃখ নয়, বরং মানুষের বদলে যাওয়া। যাদের একসময় নিজের থেকেও বেশি বিশ্বাস করা হয়েছিল তারাই অনেক সময় কঠিন পরিস্থিতিতে দূরে সরে যায়। তখন মনে হয় পৃথিবীতে সত্যিই কি কেউ নুজের হয়? কিন্তু ভগবত গীতা বলে, জীবনের প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি কষ্ট, প্রতিটি হারিয়ে যাওয়ার মধ্যেও ঈশ্বরের একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ পৃথিবীতে খালি হাতে আসে এবং খালি হাতেই চলে যায়। তবুও মানুষ সম্পর্ক, অহংকার, আশা আর স্বপ্নের মধ্যে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলে যে কোনো কিছু হারালেই সে ভেঙে পড়ে। কিন্তু সত্য হলো, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যা তোমার কাছে আছে কাল তা নাও থাকতে পারে, আর যেটা আজ নেই হয়তো ভবিষ্যতে সেটাই তোমার জীবনে ফিরে আসবে অন্য কোনো রূপে। মানুষ যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন সে নিজের মূল্য নিয়েও সন্দেহ করতে শুরু করে। সে ভাবে হয়তো সে যথেষ্ট ভালো নয়, যথেষ্ট যোগ্য নয়। কিন্তু গীতা শেখায়, মানুষের আসল মূল্য বাইরের সাফল্যে নয়, তার ভিতরের শক্তিতে। যে ব্যক্তি হাজার কষ্টের মধ্যেও নিজের মানবিকতা হারায় না, সেই প্রকৃত শক্তিশালী মানুষ। আজকের পৃথিবীতে সবাই সফল মানুষকে সম্মান করে, কিন্তু খুব কম মানুষ একজন সংগ্রামরত মানুষের কষ্ট বোঝে। কেউ দেখে না একটি মানুষ কত রাত না ঘুমিয়ে নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করে। কেউ দেখে না কত কান্না লুকিয়ে একজন মানুষ প্রতিদিন হাসি মুখে বেঁচে থাকে। কিন্তু ঈশ্বর সব দেখেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখ কখনো কিছু এড়িয়ে যায় না। খারাপ সময় সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মনকে শান্ত রাখা, কারণ অশান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অনেক মানুষ দুঃখের সময় রাগে, অভিমানে বা হতাশায় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়ে ধৈর্য হারানো মানে নিজের শক্তি হারানো। কখনো কখনো জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যায়, কারণ ঈশ্বর চান তুমি অন্য কোনো নতুন পথ খুঁজে পাও। কিন্তু মানুষ সেই বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না হয়তো সামনে তার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তাই জীবনে যা হারিয়ে যায় তার জন্য অতিরিক্ত ভেঙে পড়া উচিত নয়। অনেক মানুষ শুধুমাত্র অন্যের কথা ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলে। কে কি বলল, কে কি ভাবল, এই চিন্তাগুলো মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, মানুষের কাজ নিজের কর্তব্য পালন করা, সবার মন জয় করা নয়, কারণ পৃথিবীর মানুষ কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। খারাপ সময়ে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, মানুষ যতই শক্তিশালী হোক তার জীবনে ঈশ্বরের প্রয়োজন আছে। কারণ এমন কিছু মুহূর্ত আসে যখন টাকা, সম্পর্ক বা পরিচিত কেউই মনকে শান্তি দিতে পারে না। তখন শুধুমাত্র ভগবানের উপর বিশ্বাসী মানুষকে বাঁচিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের সবচেয়ে বড় শত্রু। কারণ মানুষের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। বাইরে যত বড় ঝড়ই আসুক,
ভিতরের মন যদি স্থির থাকে তাহলে মানুষ সব কিছু সামলাতে পারে। অনেক সময় আমরা ভাবি কেন আমাদের জীবনে এত বাধা আসে, কিন্তু যদি জীবনে কোনো বাধাই না থাকতো তাহলে মানুষ কখনো নিজের আসল ক্ষমতাকে চিনতে পারত না। কষ্ট মানুষকে বদলে দেয়। যে মানুষ একসময় ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ত, সময়ের সঙ্গে সেই মানুষই বড় বড় ঝড়ের সামনে দাঁড়াতে শেখে। খারাপ সময়ে নিজের তুলনা অন্যের সঙ্গে করা সবচেয়ে বড় ভুল, কারণ প্রত্যেক মানুষের জীবনের গল্প আলাদা। কেউ হয়তো বাইরে থেকে খুব সুখী দেখায়, কিন্তু তার ভিতরেও অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকতে পারে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে অভিশাপ ভাবা উচিত নয়। জীবনে কখনো কখনো একা হাঁটতে হয়, কারণ সব পথ সবার সঙ্গে চলার জন্য নয়। কিছু পথ শুধুমাত্র নিজের শক্তি খুঁজে পাওয়ার জন্য, আর সেই একাকিত্বই মানুষকে ভিতর থেকে গভীর করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের কর্মের ওপর বিশ্বাস রাখতে, কারণ আজ যে পরিশ্রম বৃথা মনে হচ্ছে, হয়তো ভবিষ্যতে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। তাই ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের পথ চলা চালিয়ে যেতে হবে। খারাপ সময়ে কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ ঈশ্বর যখন মানুষের জীবনে পরীক্ষা নেন তখন তার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকেও জাগিয়ে তোলেন। হয়তো আজ তুমি কাঁদছ, কিন্তু একদিন এই কষ্টগুলোই তোমাকে এমন একজন মানুষ বানাবে যার সামনে ভবিষ্যতের কোনো ঝড় টিকতে পারবে না। জীবন কখনো একই রকম থাকে না। সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। তাই আজকের দুঃখকে চিরস্থায়ী মনে করা ভুল। মনে রেখো, রাত যত দীর্ঘই হোক, সকাল একদিন হবেই। আর যে মানুষ অন্ধকারের মধ্যেও আশা ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত আলো তার জীবনেই আসে। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই এত দুর্বল হয়ে গেছি? কারণ এক সময় যে মানুষ আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেত, সেই মানুষটাই হঠাৎ করে ছোট ছোট সমস্যাতেও ভেঙে পড়তে শুরু করে। মন ক্লান্ত হয়ে যায়, চিন্তা বাড়তে থাকে, আর ভিতরে ভিতরে এক অদ্ভুত ভয় জন্ম নেয়। ভবিষ্যৎকে তখন অন্ধকার মনে হয়। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের জীবনে আসা প্রতিটি কঠিন সময় তার শক্তিকে শেষ করতে নয়, বরং সেই শক্তিকে জাগিয়ে তুলতে আসে। কারণ মানুষ নিজের প্রকৃত ক্ষমতাকে তখনই চিনতে পারে যখন জীবন তাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা মানুষের আসল পরিচয় নয়। মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যা যে কোনো দুঃখের থেকেও বড়। কিন্তু সমস্যা হলো, খারাপ সময় এলেই মানুষ নিজের শক্তির কথা ভুলে যায়। সে শুধু নিজের ব্যর্থতা, কষ্ট আর হারানো জিনিসগুলোর দিকেই তাকিয়ে থাকে। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছু একসঙ্গে ভেঙে পড়তে থাকে। সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায়, স্বপ্নগুলো ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। তখন মানুষ ভাবে ঈশ্বর হয়তো তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্য হলো, ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। তিনি শুধু মানুষকে এমন কিছু শিক্ষা দেন যা সুখের সময় কখনো শেখা যায় না। খারাপ সময়ের আরেকটি বড় সত্য হলো, এটি মানুষকে বদলে দেয়। যে মানুষ আগে খুব সহজে সবাইকে বিশ্বাস করত, সে ধীরে ধীরে সতর্ক হতে শেখে। যে মানুষ অন্যের কথায় সহজে ভেঙে পড়ত, সে একসময় নিজের মূল্য বুঝতে শুরু করে। আর এই পরিবর্তনগুলোই মানুষকে পরিণত করে তোলে। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ শুধু হাসি মুখটাই দেখে। কেউ বোঝার চেষ্টা করে না সেই হাসির পিছনে কতটা দুঃখ লুকিয়ে আছে। অনেক মানুষ প্রতিদিন নিজের কষ্ট লুকিয়ে সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করে, কারণ তারা জানে পৃথিবী দুর্বল মানুষকে খুব সহজে বিচার করে ফেলে। ভগবদ্গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ধৈর্য, কারণ সময় সবসময় একরকম থাকে না। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, কাল হয়তো সেই পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই খারাপ সময়ে তাড়াহুড়ো করে ভেঙে পড়া উচিত নয়। কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনে দেরি করান, কারণ তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। কিন্তু মানুষ সেই অপেক্ষাকে ব্যর্থতা মনে করে। সে ভাবে তার প্রার্থনা হয়তো শোনা হচ্ছে না। অথচ অনেক সময় ঈশ্বর আমাদের এমন কিছু থেকে দূরে রাখেন যা ভবিষ্যতে আমাদের ক্ষতি করতে পারত। মানুষ যখন নিজের জীবনের ওপর থেকে আশা হারিয়ে ফেলে, তখন সে ভিতর থেকে মরে যেতে শুরু করে। তাই খারাপ সময়ে সবচেয়ে জরুরি হলো আশাকে বাঁচিয়ে রাখা, কারণ আশা হারিয়ে গেলে মানুষ নিজের পথও হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। হয়তো আজ তুমি সেই কারণ বুঝতে পারছো না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকালে বুঝবে প্রতিটি কষ্ট তোমাকে কিছু শেখানোর জন্যেই এসেছিল। অনেক মানুষ খারাপ সময়ে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলে।
তারা ভাবে কেউ তাদের বুঝবে না, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারোর যুদ্ধ বাইরে দেখা যায়, আবার কারোর যুদ্ধ শুধু তার হৃদয়ের ভিতরে চলে। খারাপ সময়ে নিজের আত্মসম্মান ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুঃখের মুহূর্তে মানুষ অনেক সময় এমন মানুষের সামনে মাথা নত করে যারা তার কষ্টের মূল্যই বোঝে না। কিন্তু গীতা শেখায় নিজের সম্মান কখনো হারাতে নেই, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না, পৃথিবীও তাকে সম্মান করবে না। জীবনে সব কিছু হারিয়ে গেলেও একটা জিনিস কখনো হারানো উচিত নয়, নিজের ওপর বিশ্বাস। কারণ মানুষ যদি নিজের মন থেকেই হেরে যায়, তাহলে বাইরের পৃথিবী তাকে খুব সহজে হারিয়ে দেবে। কিন্তু যদি সে ভিতর থেকে শক্ত থাকে, তাহলে হাজার সমস্যার মাঝেও সে আবার নতুন করে শুরু করতে পারবে। অনেক সময় মানুষ দুঃখ পায় শুধুমাত্র অতিরিক্ত প্রত্যাশার কারণে। সে মানুষের কাছ থেকে বেশি আশা করে, আর সেই আশাই পরে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের সুখকে কখনো অন্য মানুষের আচরণের ওপর নির্ভর করতে দিও না। খারাপ সময় মানুষকে বাস্তবতা শেখায়। কে সত্যি আপন, কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, তা বোঝা যায় কষ্টের দিনেই। তাই দুঃখকে শুধু কান্নার কারণ হিসেবে দেখো না, এটাকে সত্য জানার একটি সুযোগ হিসেবেও দেখো। যে মানুষ কষ্টের মধ্যেও অন্যের ভালো চায়, সে কখনো ভিতর থেকে হারিয়ে যায় না, কারণ তার হৃদয় এখনো সুন্দর থাকে। আর সুন্দর হৃদয়ের মানুষদের ঈশ্বর কখনো দীর্ঘদিন অন্ধকারে রাখেন না। জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদী কখনো থেমে থাকে না, তেমনি মানুষের জীবনেও চলতে হবে, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। আজ যদি তোমার সময় খারাপ যায়, তাহলে মনে রেখো এই সময়ও একদিন কেটে যাবে। হয়তো এখন তোমার চোখে শুধু অন্ধকার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমার জন্য এমন একটি সকাল তৈরি করছেন যা তোমার সব কান্নার মূল্য ফিরিয়ে দেবে। মানুষ যখন বারবার আঘাত পেতে থাকে, তখন ধীরে ধীরে তার মন ক্লান্ত হয়ে যায়। সে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারে না, কারণ যাদের একসময় নিজের ভেবেছিল, অনেক সময় তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তখন মানুষের মনে একটা প্রশ্ন জন্ম নেয়, সত্যিই কি এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু আছে? ভগবদ গীতা আমাদের শেখায়, পৃথিবীর সব সম্পর্কই পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমার খুব কাছের, কাল সে দূরে সরে যেতে পারে। তাই মানুষের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে কষ্ট পাওয়া স্বাভাবিক। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, কিন্তু একজন কখনো বদলান না, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। খারাপ সময় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখন, যখন সে নিজেকে একা অনুভব করে। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ তাকে সত্যি বুঝতে পারছে না। বুকের ভিতরে জমে থাকা দুঃখগুলো কাউকে বলা যায় না, আর তখনই মানুষ নীরবে কাঁদতে শেখে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি একাকিত্বকে ভয় পায় না, সে জীবনের সবচেয়ে বড় শক্তি অর্জন করে। কারণ একা থাকা মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে বুঝতে শেখে তার আসল শক্তি কোথায়, তার দুর্বলতা কোথায়, আর সে আসলে জীবনে কি চায়। অনেক সময় ঈশ্বর মানুষকে সবার থেকে আলাদা করে দেন, কারণ তিনি চান মানুষ নিজের ভিতরের কণ্ঠস্বর শুনুক। সুখের সময় মানুষ বাইরের পৃথিবীতে এতটাই ব্যস্ত থাকে যে নিজের আত্মার কথা শুনতে পায় না, কিন্তু দুঃখের সময় সে নিজের ভিতরের সত্যকে অনুভব করতে শুরু করে। জীবনে কিছু কষ্ট এমন হয় যা কাউকে বোঝানো যায় না, শুধু নিজের হৃদয়ের ভিতরেই সেই যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। বাইরে থেকে মানুষ স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। আর এই নীরব কষ্টগুলোই মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয়। ভগবদ গীতা বলে, মানুষের সবচেয়ে বড় ভুল হলো বাইরের জিনিসে নিজের শান্তি খোঁজা। কেউ ভাবে টাকা পেলেই সুখী হবে, কেউ ভাবে সম্পর্ক পেলেই শান্তি পাবে। কিন্তু সত্যিকারের শান্তি বাইরের কিছুতে নয়, মানুষের নিজের ভিতরে। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে, সে যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকতে পারে। খারাপ সময় মানুষ নিজের মূল্য ভুলে যায়। তারা ভাবে তারা হয়তো কারো জীবনে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষের মূল্য অন্যের আচরণ দিয়ে বিচার করা যায় না। কেউ তোমাকে গুরুত্ব দিল কি দিল না, সেটা তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় হলো তোমার চরিত্র, তোমার মন আর তোমার কর্ম।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ শুধু নিজের কর্তব্যের ওপর অধিকার রাখে, ফলের ওপর নয়। কিন্তু মানুষ সব সময় ফল নিয়েই বেশি চিন্তা করে, আর সেই চিন্তাই তাকে অশান্ত করে তোলে। যখন মানুষ শুধুমাত্র নিজের কাজের ওপর মন দেয় এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যা আমরা কখনো চাইনি। তখন মনে হয় সব কিছু অন্যায় হচ্ছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যায় সেই ঘটনাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। তাই জীবনের প্রতিটি ব্যথার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। খারাপ সময় মানুষকে নম্র করে দেয়। যে মানুষ আগে অহংকার করত, সে বুঝতে শেখে জীবনের সব কিছু তার নিয়ন্ত্রণে নয়। আর এই উপলব্ধি মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। অনেক মানুষ দুঃখের সময় নিজেকে দুর্বল ভাবে, কিন্তু সত্য হল কষ্ট সহ্য করা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। কারণ সবাই সুখে হাসতে পারে, কিন্তু দুঃখের মধ্যেও যে ব্যক্তি বেঁচে থাকার সাহস রাখে, সেই প্রকৃত যোদ্ধা। জীবনে কখনো কখনো সব কিছু হারিয়ে যাওয়ার পর মানুষ নিজের আসল জীবন খুঁজে পায়, কারণ তখন আর তার হারানোর কিছু থাকে না। আর যে মানুষের হারানোর ভয় থাকে না, তাকে পৃথিবীর কোনো শক্তিই সহজে ভাঙতে পারে না। ভগবদ্গীতা শেখায়, জীবনে যত বড় ঝড়ই আসুক, নিজের ভিতরের আলো কখনো নিভতে দিও না। কারণ বাইরের অন্ধকার তোমাকে তখনই হারাতে পারবে যখন ভিতরের আলো নিভে যাবে। খারাপ সময় মানুষ যদি নিজের মনকে নেতিবাচক চিন্তায় ভরিয়ে ফেলে, তাহলে সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে। তাই নিজের চারপাশে ভালো চিন্তা, ভালো মানুষ এবং ঈশ্বরের নাম রাখাটা খুব জরুরি। কারণ মানুষের মন যেটা বেশি শোনে, ধীরে ধীরে সেটাই বিশ্বাস করতে শুরু করে। অনেক সময় মানুষ নিজের অতীতের কষ্টগুলো এত বেশি মনে রাখে যে বর্তমানের সুন্দর মুহূর্তগুলোও উপভোগ করতে পারে না। কিন্তু গীতা বলে, অতীত চলে গেছে, তাকে আঁকড়ে ধরে থাকলে শুধু নিজের মনই ভারী হবে। তাই যা চলে গেছে তাকে ছেড়ে দিতে শেখো। যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারে, সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কারণ তার ভিতরে সব সময় একটা আশা বেঁচে থাকে যে আজ নয়তো কাল আমার জীবনও বদলাবে। মনে রেখো, খারাপ সময় তোমার জীবনের শেষ নয়, এটা শুধু এমন একটি অধ্যায় যা তোমাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল আর আরও গভীর মানুষ বানানোর জন্য এসেছে। আর যে মানুষ কষ্টের মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত জয় তারই হয়। বন্ধুরা, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের ভাগ্যকেই দোষ দিতে শুরু করে। সে ভাবে পৃথিবীর সব দুঃখ যেন শুধু তার জীবনেই এসেছে। চারপাশের মানুষদের হাসি খুশি দেখে তার মনে হয় শুধু সেও একা কষ্ট পাচ্ছে। কিন্তু সত্য হলো, পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ মুখে প্রকাশ করে, আবার কেউ নীরবে সব সহ্য করে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের জীবনে আসা প্রতিটি পরিস্থিতি সাময়িক। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। কিন্তু খারাপ সময় এলে মানুষ এই সত্যটা ভুলে যায়। তখন তার মনে হয় এই অন্ধকার বুঝি আর কোনো দিন শেষ হবে না। অনেক সময় মানুষ নিজের জীবনের ব্যথাগুলো এত গভীরভাবে অনুভব করে যে সে ছোট ছোট আনন্দগুলো দেখতে পায় না। একটা সময় পরে তার মন শুধু নেতিবাচক চিন্তায় ভরে যায়। সে ভবিষ্যৎ নিয়েও ভয় পেতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যতের অতিরিক্ত ভয় মানুষের বর্তমানটাকেও নষ্ট করে দেয়। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার বিশ্বাস। যখন সব কিছু ভেঙে পড়তে থাকে, তখনও যদি একজন মানুষ বিশ্বাস রাখতে পারে যে এই সময়েও কেটে যাবে, তাহলে সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না। কারণ আশা মানুষকে বাঁচিয়ে রাখে। খারাপ সময় আমরা প্রায়ই ভাবি, ঈশ্বর কেন আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না? কিন্তু অনেক সময় ঈশ্বর নীরব থাকেন, কারণ তিনি মানুষের ধৈর্য পরীক্ষা করেন। তিনি দেখতে চান মানুষ শুধু সুখের সময় তাকে মনে করে, নাকি দুঃখের সময়েও তার ওপর বিশ্বাস রাখতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ কখনো পরিস্থিতির কারণে নিজের মন হারায় না, কারণ সে জানে জীবনের প্রতিটি ঘটনা পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই সুখ এলে অহংকার করা উচিত নয়, আর দুঃখ এলে হতাশ হওয়াও উচিত নয়। অনেক মানুষ জীবনের ব্যর্থতাকে নিজের পরিচয় মনে করে। তারা ভাবে একবার হারলে বুঝি সব শেষ। কিন্তু গীতা শেখায়,
হার মানে শেষ নয়, অনেক সময় ব্যর্থতাই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। কারণ ব্যর্থতা মানুষকে সেই শিক্ষা দেয় যা সফলতা কখনো দিতে পারে না। যখন একজন মানুষ কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে জীবনে সব কিছু নিজের ইচ্ছামতো হয় না, আর এই উপলব্ধি তাকে পরিণত করে তোলে। সে তখন ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শুরু করে। একটা শান্তির ঘুম, পরিবারের ভালোবাসা, মনের শান্তি, এগুলোর আসল মূল্য তখনই বোঝা যায় যখন জীবন কঠিন হয়ে ওঠে। খারাপ সময়ে মানুষকে সত্যিকারের মানুষ চেনায়। সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের দিনে খুব কম মানুষই সত্যি হৃদয় থেকে পাশে দাঁড়ায়। তাই দুঃখ শুধু কষ্ট দেয় না, সত্যও দেখায়। অনেক সময় ঈশ্বর মানুষের কাছ থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, কারণ তারা ভবিষ্যতে তার জীবনের শান্তি নষ্ট করতে পারত। কিন্তু মানুষ তখন শুধু বিচ্ছেদের কষ্টটাই দেখে। সে বুঝতে পারে না হয়তো এই দূরে চলে যাওয়াটাই তার জীবনের জন্য ভালো ছিল। ভগবদ্ গীতা শেখায় নিজের সুখকে কখনো অন্যের হাতে তুলে দিও না, কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে তোমাকে খুব ভালোবাসছে, কাল সে বদলাতেও পারে। তাই নিজের শান্তির মূল ভিত্তি হওয়া উচিত ঈশ্বরের ওপর বিশ্বাস এবং নিজের ভিতরের শক্তি। জীবনে কিছু প্রশ্নের উত্তর সময় ছাড়া আর কেউ দিতে পারে না। মানুষ যতই তাড়াতাড়ি সব বুঝতে চাইুক, কিছু সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। তাই কঠিন সময়ে ধৈর্য হারানো উচিত নয়। অনেক মানুষ খারাপ সময়ে নিজের স্বপ্নগুলো ছেড়ে দেয়, কারণ তারা ভাবে হয়তো তাদের দ্বারা কিছু হবে না। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর জীবনেও একসময় প্রচণ্ড অন্ধকার ছিল। পার্থক্য শুধু এতটাই, তারা হার মানেনি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার চিন্তার মতোই হয়ে ওঠে। যদি সে সবসময় নিজেকে দুর্বল ভাবে, তাহলে সে ভিতর থেকে দুর্বল হয়ে পড়বে। আর যদি সে বিশ্বাস করে যে সে আবার উঠে দাঁড়াতে পারবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে দীর্ঘদিন হারিয়ে রাখতে পারবে না। খারাপ সময় সবচেয়ে জরুরি হলো নিজের মনকে ভাঙতে না দেওয়া, কারণ বাইরে যত বড় সমস্যাই আসুক, ভিতরের মন যদি বেঁচে থাকে, তাহলে মানুষ আবার নতুন করে শুরু করতে পারে। অনেক সময় আমরা যেটাকে জীবনের শেষ মনে করি, সেটাই আসলে নতুন শুরুর দরজা হয়। কিন্তু মানুষ সেই মুহূর্তে শুধু তার কষ্টটাই দেখতে পায়, সে ভবিষ্যতের আলো দেখতে পায় না। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। কোনো কষ্টই বৃথা যায় না। প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ব্যথা মানুষকে ভিতর থেকে আরও গভীর করে তোলে। যে ব্যক্তি দুঃখের মধ্যেও নিজের হৃদয়কে কঠিন হতে দেয় না, সেই সত্যিকারের শক্তিশালী মানুষ। কারণ পৃথিবী মানুষকে সহজেই রাগী আর নিষ্ঠুর বানিয়ে দিতে পারে, কিন্তু কষ্ট পাওয়ার পরেও যে মানুষ ভালো থাকতে পারে, অন্যের ভালো চাইতে পারে, সে খুব বিরল। অনেক সময় মানুষ ভাবে তার জীবনে আর ভালো কিছু হবে না, কিন্তু জীবন কখন কোন মুহূর্তে বদলে যাবে তা কেউ জানে না। একটি সকাল, একটি খবর, একটি সুযোগ পুরো জীবন বদলে দিতে পারে। তাই কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্ম করে যায় এবং ফল ঈশ্বরের উপর ছেড়ে দেয়, তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কারণ তখন সে বুঝতে শেখে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, আর এই উপলব্ধি মানুষকে অশান্তি থেকে মুক্তি দেয়। খারাপ সময়ে মানুষ যদি ঈশ্বরের আরও কাছে চলে আসে, তাহলে সেই দুঃখ আশীর্বাদ হয়ে উঠতে পারে। কারণ অনেক মানুষ সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু কষ্টই তাকে আবার ভগবানের কাছে ফিরিয়ে আনে। মনে রেখো, জীবন কখনো একই রকম থাকে না। আজ যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে, কাল সেই অন্ধকারই সরে যাবে। আর একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে যে সময়টাকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছিল। বন্ধুরা, জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক কিছু হারায়। কখনো প্রিয় মানুষ হারায়, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো স্বপ্নগুলো ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। আর তখন মনে হয় জীবন যেন আর আগের মতো নেই। বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। খারাপ সময়ের সবচেয়ে কঠিন দিক হলো এটি মানুষের ধৈর্যকে পরীক্ষা করে। কারণ যখন একের পর এক সমস্যা আসতে থাকে, তখন মন শক্ত রাখা খুব কঠিন হয়ে যায়। মানুষ তখন ভাবতে শুরু করে, আমি আর কতটা সহ্য করব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভগবদ্ গীতা আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে আসা প্রতিটি কষ্টই সাময়িক। মানুষ যখন দুঃখের মধ্যে থাকে, তখন সময় যেন থেমে গেছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে সময় কখনো থেমে থাকে না। যেমন নদীর জল সবসময় বয়ে চলে, তেমনি জীবনের পরিস্থিতিও একদিন না একদিন বদলায়।
অনেক মানুষ দুঃখের সময় নিজের ভাগ্যকে অভিশাপ দেয়। তারা ভাবে ঈশ্বর হয়তো তাদের ভুলে গেছেন, কিন্তু সত্য হলো ঈশ্বর কখনো কাউকে ছেড়ে দেন না। তিনি শুধু মানুষকে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান যা তাকে আরও শক্তিশালী, আরও পরিণত আর আরও গভীর মানুষ বানায়। একটি বীজকে বড় গাছ হতে গেলে প্রথমে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়। চারপাশে শুধু চাপ আর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারই তাকে শক্তি দেয় একদিন বিশাল গাছে পরিণত হওয়ার। তেমনি মানুষের জীবনের অন্ধকার সময়ও তাকে ভিতর থেকে তৈরি করে। খারাপ সময়ে মানুষ প্রায়ই নিজের মূল্য ভুলে যায়। সে ভাবে হয়তো সে যথেষ্ট ভালো নয়, কিন্তু মনে রাখতে হবে একটি মানুষের মূল্য তার ব্যর্থতা দিয়ে বিচার করা যায় না, কারণ ব্যর্থতা কোনো মানুষের পরিচয় নয়, বরং তার জীবনের একটি অধ্যায় মাত্র। ভগবদ্গীতা শেখায় মানুষ যত বেশি বাইরের জিনিসের উপর নিজের সুখ নির্ভর করাবে তত বেশি কষ্ট পাবে, কারণ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। টাকা, সম্পর্ক, সাফল্য সব কিছু একদিন বদলে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের ভিতরের শান্তিকে খুঁজে পায় তাকে কোনো পরিস্থিতি পুরোপুরি ভাঙতে পারে না। অনেক সময় মানুষ কষ্ট পায় শুধুমাত্র অতিরিক্ত প্রত্যাশার কারণে। সে অন্যের কাছ থেকে অনেক বেশি আশা করে, আর যখন সেই আশা ভেঙে যায় তখন তার মনও ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ভালোবাসো, কিন্তু নিজের শান্তিকে কখনো অন্যের হাতে তুলে দিও না। খারাপ সময় একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায়, মানুষ যতই শক্তিশালী হোক তার জীবনে ঈশ্বরের প্রয়োজন আছে। কারণ এমন কিছু ব্যথা আছে যা কোনো মানুষ সারাতে পারে না। সেই ব্যথা শুধু ভগবানের উপর বিশ্বাসই শান্ত করতে পারে। অনেক মানুষ জীবনের কষ্টগুলোকে লুকিয়ে রাখে, কারণ তারা ভয় পায় যদি কেউ তাদের দুর্বল ভাবে। কিন্তু সত্যিকারের শক্তি কখনো কান্না লুকিয়ে রাখায় নয়। সত্যিকারের শক্তি হলো কষ্ট পাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা ত্যাগ করো, কারণ মানুষ যখন নিজেকে দুর্বল ভাবতে শুরু করে তখনই সে ভিতর থেকে হেরে যায়। তাই জীবনে যত বড় সমস্যায় আসুক, নিজের মনকে কখনো পুরোপুরি ভেঙে পড়তে দিও না। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে দেরি করেন, কারণ তিনি সঠিক সময় তৈরি করছেন। কিন্তু মানুষ সেই অপেক্ষার সময়টাকে কষ্ট মনে করে। সে বুঝতে পারে না, হয়তো আজ যা না পাওয়া নিয়ে সে কাঁদছে, ভবিষ্যতে সেটাই তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। খারাপ সময়ে মানুষ যদি নিজের মনকে নেতিবাচক চিন্তায় ভরিয়ে ফেলে, তাহলে সেই অন্ধকার আরও গভীর হয়ে যায়। তাই নিজের মনকে ভালো চিন্তা দিয়ে ভরিয়ে রাখা খুব জরুরি। গীতা পড়া, ঈশ্বরের নাম স্মরণ করা, ভালো কাজ করা, এসব মানুষের ভিতরের শক্তিকে বাড়িয়ে দেয়। জীবনে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, আর সময়ই মানুষকে বুঝিয়ে দেয় কেন তার জীবনে কিছু মানুষ এসেছিল, কেন কিছু মানুষ চলে গিয়েছিল, আর কেন কিছু স্বপ্ন পূরণ হয়নি। অনেক মানুষ ভাবে সুখ মানেই কোনো সমস্যা না থাকা, কিন্তু সত্যিকারের সুখ হলো সমস্যার মাঝেও নিজের মনকে শান্ত রাখতে পারা। কারণ জীবনে সমস্যা থাকবেই, কিন্তু যে ব্যক্তি সেই সমস্যার মাঝেও নিজের বিশ্বাস হারায় না, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। খারাপ সময় মানুষকে বাস্তবতা শেখায়। সে বুঝতে শেখে পৃথিবীতে সব কিছু চিরস্থায়ী নয়, আর এই উপলব্ধি তাকে ভিতর থেকে আরও গভীর মানুষ বানায়। কখনো কখনো জীবনে সব কিছু হারিয়ে যাওয়ার পরই মানুষ নিজের আসল শক্তিকে খুঁজে পায়, কারণ তখন তার সামনে আর কোনো ভান থাকে না। সে নিজের প্রকৃত সত্তার মুখোমুখি হয়, আর সেই মুহূর্ত থেকেই তার ভিতরের পরিবর্তন শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। আর এই যুদ্ধেই সবচেয়ে বেশি ধৈর্য, বিশ্বাস আর আত্মশক্তির প্রয়োজন হয়। আজ যদি তোমার জীবনে অন্ধকার থাকে, তাহলে মনে রেখো এই অন্ধকার চিরকাল থাকবে না। যেমন রাত শেষ হয়ে সকাল আসে, তেমনি তোমার জীবনেও একদিন আলো আসবে। হয়তো আজ তুমি সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনের প্রতিটি মুহূর্ত দেখছেন। তোমার প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট, প্রতিটি না বলা ব্যথা, সব কিছুই তিনি জানেন। আর বিশ্বাস রাখো, যে মানুষ ধৈর্য ধরে নিজের কর্ম করে যায় এবং ঈশ্বরের উপর ভরসা রাখে, তাকে জীবন একদিন অবশ্যই সুন্দর কিছু উপহার দেয়। তাই কখনো নিজেকে একা ভাববে না, কখনো নিজের জীবনকে অভিশাপ মনে করবে না। খারাপ সময় তোমাকে শুধু ভাঙতে আসেনি, তোমাকে নতুন করে তৈরি করতেও এসেছে। কারণ ঈশ্বর যখন কাউকে শক্তিশালী করতে চান, তখন তাকে কিছু কঠিন পথের মধ্য দিয়েই নিয়ে যান। আধ্যাত্মিক আলোর আজকের এই আলোচনা যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে মনে রেখো, জীবনে কোনো দুঃখই চিরকাল থাকে না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর একদিন জীবনও বদলে যায়। তাই অন্ধকার সময়ে কখনো আশা হারিও না। ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো, নিজের কর্ম করে যাও, আর ধৈর্য ধরে সামনে এগিয়ে চলো। প্রার্থনা করি শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেন তোমার ও তোমার পরিবারের জীবনে সবসময় সুখ, শান্তি এবং মঙ্গল নিয়ে আসে। আধ্যাত্মিক আলোর সঙ্গে এভাবেই যুক্ত থেকো। জয় শ্রীকৃষ্ণ।